একটি শো দেখতে এসে সম্পূর্ণ উধাও হয়ে যায় 12,000 মানুষ। লাস ভেগাসে একটা রহস্যময় এবং রোমাঞ্চকর একটা ঘটনার পরপরই সম্পূর্ণ থিয়েটার পুলিশ ও এফবিআই সম্পূর্ণ ঘিরে ফেলে এবং আনাচে কানাচে এবং কোণে সম্পূর্ণ থিয়েটার সার্চ করে। কেউ থিয়েটারের মধ্যে এমন কোনো সুড়ঙ্গ পাওয়া যায়নি যেখান থেকে এই দর্শককে ব্যানিশ করে নিয়ে যেতে পারে। আরো অবাককর বিষয় তারা পায়, সেখানে দর্শকরা তাদের ব্যাগ থেকে শুরু করে অর্ধ খাওয়া পপকর্ন পর্যন্ত তাদের সিটেই ফেলে যায়, কিন্তু মানুষগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ভেক্টরকে সেই রাতের পর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এফবিআই ও পুলিশ তদন্তের জেরে যখন ভেক্টরের গ্রিন রুমে যায়, সেখানে একটা ডায়েরি খুঁজে পায় এবং ডায়েরির শেষ পাতায় লেখা ছিল তারা উধাও হয়ে যায়নি, তারা আমার তৈরি দুনিয়াতে এখন বাস করতেছে। বহু বছর পুলিশ ও এফবিআই তদন্তের পরও সেখান থেকে একটা মানুষও উদ্ধার করা যায়নি এবং একটা মানুষকে পাওয়া যায়নি। অনেকে এই ঘটনাটিকে বিজ্ঞানের কোনো পরীক্ষা বলে ধরে নেয়, আবার অনেকে এই ঘটনাটিকে ডার্ক ম্যাজিক হিসেবে ধরে নেয়। আসলে আপনার চিন্তা ভাবনা কি আসে? আসলে কি এই জাদুটা এমন পর্যায়ে চলে যায় ভেক্টরসের, সেটা কি আসলে এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে যেখানে 12,000 মানুষ বা 12,000 দর্শক নিমিষেই চোখের পলকে ভ্যানিশ করে দেয় বা শূন্যে মিলিয়ে যায়? আপনার মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান, কারণ এই গল্পগুলো খুঁজে বের করতে এবং স্ক্রিপ্ট রাইটিং করতে খুবই কষ্ট হয়, খুবই পরিশ্রম করতে হয়। তাই ভিডিওটি এখনই শেয়ার করুন এবং নিচে ফলো বাটন আছে, সেখানে ফলো করে রাখুন। আমি আমিনুল ইসলাম নিয়ে আসবো আবার নতুন কোনো রোমাঞ্চকর রহস্যময় তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।